যখন একটা ইউজার লগ ইন অবস্থায় থাকবে তখন লগ ইন অ্যান্ড রেজিস্টার এই দুইটা বাটন তার কাছে হাইড থাকবে। হাইড হয়ে কী হয়ে যাবে, এখানে একটা লগ আউট বাটন চলে আসবে। ঠিক আছে, তো এই কাজটা করতে হবে। এটা আমরা যেখানে পাবো হেডার ডট ভিউ, এখানে আমাদের লগ ইন রেজিস্টার আছে। তো আমরা যখন লগ ইন করি তখন কি হচ্ছে, লগ ইন করার সাথে সাথে আমরা স্টোরের ভিতরে টোকেনের ভিতরে যে টোকেন স্টোর আছে এখানে আমরা লগড ইন স্ট্যাটাসটাকে আমরা যেটা করতেছি যে এখানে আমরা ট্রু করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারি এখানে ইজিলিভাবে। তাহলে যেটা আমরা করতে পারি যে হেডার ডট ভিউতে আসার পর আমরা প্রথমত সবার উপরে একটা স্কিপ ট্যাগ নিয়ে নেব, এইভাবে স্কিপ। আর অবশ্যই কিন্তু আমাদের সেটআপ অ্যাট্রিবিউট সব এটা পাস করতে হবে। তো কনস্ট্যান্ট ধরেন টোকেন ইকুয়াল আমরা যেটা করতে পারি যে ইউজ, তো আমরা যেটা করব এখান থেকে যে গেটার্স আছে টোকেনের ভিতরে এই গেটার্সের উপর ডিপেন্ড করে আমরা কাজটা করব গেট স্ট্যাটাস। তো এখন আমি যেটা করতে পারি যে এখান থেকে সাপোজ এই পার্টটাকে আমি কি করতে পারি, আমরা যেটা করতে পারি নেস্টেড টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। কীভাবে করতে হয় নেস্টেড টেমপ্লেট, আমরা যারা ভিউ জানেন অলরেডি আপনারা জানেন এই বিষয়গুলো। তো এইভাবে টেমপ্লেটের ভিতরে আপনি টেমপ্লেট ডিক্লেয়ার করতে পারেন, নো প্রবলেম। তো এখানে যেটা করবে টেমপ্লেটটা আমাদের কখন শো হবে, টেমপ্লেটটা কিন্তু আমাদের কন্ডিশনালি শো হবে। ধরেন আমি এখানে ইফ কন্ডিশন দিয়ে শো করি যে যদি আমাদের এখানে টোকেন ডট গেট স্ট্যাটাস টোকেন ডট গেট স্ট্যাটাস যদি এটা যদি হচ্ছে না পায় তো ট্রু হয় তাহলে, মানে যদি ফলস হয় তাহলে এটা দেখাবে, যদি ট্রু হয় তাহলে দেখাবেন। তাহলে দেখেন আমি এটাকে সেভ দেওয়ার সাথে সাথে এই দুটো হাইড হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে, তাহলে যেটা করতে হবে আরেকটা আমি টেমপ্লেট এখানে ডিক্লেয়ার করতে পারি, যেটার কাজ হবে যদি এই টোকেনটা পায় তখন সে এখান থেকে লগ ইনের এটাকে আমরা বানায় দিতে পারি যে লগ আউট। আর এখানে যে আরেকটা যেটা আছে আমাদের রেজিস্টার, এই রেজিস্টারটা আমরা এখান থেকে ফালাই দেবো। ঠিক আছে, এখন দেখেন এই পজিশন থেকে আমরা এখন যদি খেয়াল করি যে আমাদের লগ আউটটা কিন্তু এখন চলে আসছে। এখন এই লগ আউটে ক্লিক করলে যেটা হবে আমাদের লগ আউট করতে হবে। তো সেটার জন্য আমি যেটা করতে পারি যে এখানে নাক্সট লিঙ্ক আছে এটা না ইউজ করে আমি এটাকে নর্মালি একটা বাটন হিসেবে ইউজ করতে পারি অথবা এ ট্যাগ হিসেবে ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট এটা আমরা নাক্সট লিঙ্কটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে আমরা এখানে বাটন হিসেবেই রেখে দিচ্ছি। তাহলে দেখা যাক বাটন হিসেবে রেখে দিলে কোনো পরিবর্তন আসে কিনা, না কোনো সমস্যা নেই। তো এখন আমি যেটা করতে পারি এই বাটনে যখন ক্লিক হবে তখন আমাদের এটা লগ আউট হবে। তো সাপোজ এখানে আমি ক্লিক করলাম, আর এটা ক্লিকের সাথে যাতে পেজটা রিলোড না হয় এই জন্য আমি ক্লিক ডট ইভেন্ট ইউজ করতে পারি। তো ক্লিক ডট ইভেন্টে আমি যেটা করব যে এখানে আসলে এই কাজটা কখন হবে, এই কাজটা হবে আমাদের কোথায় হবে, এই অথ স্টোরে হবে। তো যেটা করা যায় যে আমরা এখান থেকে অথ স্টোরটাকে ইউজ করি, যে ইউজ অথ স্টোর, আর এটা নাম দিয়ে দিতে পারি আমরা এভাবে অথের ভিতরে। এখন এটাকে আমরা কল করতে পারি যে এই নামে আমরা একটা অথ ডট লগ আউট যদিও এখন আমাদের এখানে ডিক্লেয়ার করা নাই, সরাসরি আমরা এটা ডিক্লেয়ার করতে পারি যে অথ ডট লগ আউট এই নামে আমরা একটা অ্যাকশন এখানে ডিক্লেয়ার করতে পারি। যে এখন আমরা যেটা করব অথ ডট জেএসে আসার পর এখানে একটা আমরা এভাবে একটা অ্যাকশন তৈরি করব, যে অ্যাকশনের নাম হবে এমন যে তো এই অ্যাকশনে মূলত কোনো কিছুই রিসিভ করবে না, সে এখানে তেমন কিছুই রিসিভ করবে না। এখানে আমাদের যেটা হবে লগ আউট। আর অ্যাকশনের টাইপ কী হবে, অ্যাকশনের টাইপ কিন্তু পোস্ট টাইপই হবে। আর এটা বডিতে আমাদের কোনো ডেটাই যাবে না। হ্যাঁ, তো বডিতে আমাদের কোনো ডেটা যাচ্ছে না। এখন আমাদের যে API/লগ আউট আছে, এখন API/লগ আউটে আমরা যেটা করতে পারি যে এটা আমাদের ডিক্লেয়ার করে নেই, আমাদের ডিক্লেয়ার করতে হবে। আর কনস্ট্যান্ট আমরা এখানে ডেটা দিয়ে দিচ্ছি, আমরা এখন তো ডেটা পাবো না। কনস্ট্যান্ট যেটা করতে পারি আমরা এখান থেকে একটা রেসপন্স পেতে পারি, যে রেসপন্সটাকে আমরা এখানে কনসোল লক করে দেখতে পারি যে আসলে আমাদের কি রেসপন্স আসলো। তাহলে আমরা এই রেসপন্সটাকে কনসোল লক করলাম। আর এখানে যে লগ আউট আছে এই লগ আউটটাকে আমাদের কোথায় ডিক্লেয়ার করতে হবে, আমাদের যে ব্যাকএন্ড পার্ট আছে ব্যাকএন্ড পার্টে
আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, তো এই দেখেন বিষয়টা হচ্ছে যে লগ আউট আমরা ডিক্লেয়ার করবো, এই লগ আউটটা কিন্তু আমাদের একটা প্রোটেক্টেড রাউটের ভিতরে থাকবে। অর্থাৎ আমি যখন লগ আউট করতে যাব, তার মানে আমি লগ ইন অবস্থায় আছি, তো আমার কিন্তু এখন টোকেন আছে। তাহলে আমাকে যখন এই লগ আউটে হিট করতে যাবে ইউজার, তখন কিন্তু আমাকে টোকেন নিয়েই লগ আউটে যেতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে কোন ইউজারটা অ্যাকচুয়ালি সে এখানে লগ আউট হতে যাচ্ছে। তাহলে সেই ইউজারের আমরা টোকেনটাকে ডিলিট করে ফেলবো। তাহলে আমরা যেটা করতে পারি যে এখান থেকে রাউট মিডলওয়্যার আমরা ইউজ করব, রাউট মিডলওয়্যার। হ্যাঁ, এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি, রাউট মিডলওয়্যার। তো রাউট মিডলওয়্যারে আমরা যে মিডলওয়্যার ডিক্লেয়ার করতে পারি এখান থেকে, এই দেখেন আমাদের কি মিডলওয়্যার ছিল, অথ স্যাংটম। তাহলে আমরা এইটাই এখানে ইউজ করতে পারি, অথ স্যাংটম একটা মিডলওয়্যার। আরও যদি মিডলওয়্যার থাকে আপনারা এখানে ইউজ করতে পারেন, নো প্রবলেম। এখন এখানে আমরা সেমভাবে আমি যেটা করতে পারি যে এটা অথ কন্ট্রোলারেই আমি ডিক্লেয়ার করতে পারি, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কন্ট্রোলার ইউজ করতে পারি, আবার সেমভাবে কন্ট্রোলার আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। তো এই কন্ট্রোলার যেটা করবে যে আমাদের এখানে অথ কন্ট্রোলার, এই অথ কন্ট্রোলারের ভিতরে এটা আমাদের অথ কন্ট্রোলার, এই কন্ট্রোলারে এটা কাজ করবে। ঠিক আছে, এখানে এই রাউট দুটো আমি কপি করতেছি। কপি করার পর জাস্ট ধরেন আমি এই রাউট দুটাকে এখানে ইউজ করে দেব, এর ভিতরে এখানে ইউজ করব। ঠিক আছে, আর এখানে কিন্তু আমার প্রথম যে রাউটটা হবে এটা হচ্ছে আমাদের লগ আউট রাউট। সেমভাবে কোথায় যাবে, এভাবে লগ আউটেই যাবে। হ্যাঁ, এটা টাইপ কিন্তু পোস্ট টাইপ হবে, তো মাথায় রাখবেন লগ আউট। সেমভাবে অথ কন্ট্রোলারে আমরা আসলাম, আসার পর এখান থেকে আমি ডিক্লেয়ার করতে পারি যে পাবলিক ফাংশন লগ আউট। দেন এখান থেকে আমরা যেটা করতে পারবো রিকোয়েস্ট, দেন $রিকোয়েস্ট দেওয়ার পর এখন কোন ইউজারকে আমরা লগ আউট করবো। দেখেন এখানে যদি আমরা লারাভেল স্যাংটমের ডকুমেন্টেশন ফলো করি যে কীভাবে টোকেন রিভোকিং টোকেন, কীভাবে আমরা টোকেন ডিলিট করতে পারি। এই ইউজারের পূর্বে যদি কোনো টোকেন থেকে থাকে, অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন থেকে থাকে, তাহলে সেটাও সে এভাবে রিভোক করে দেবে। তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এটার জন্য যেটা করা যায়, আমি যেটা করতে পারি যে $রিকোয়েস্ট ইউজার। হ্যাঁ, $রিকোয়েস্ট ইউজার, এখানে $ইউজার হবে না, এইভাবে এই ইউজারের টোকেন্সটাকে আমরা এইভাবে ডিলিট করে দেবো। দেন ফাইনালি যখন ডিলিট হয়ে যাবে আমরা যেটা করতে পারি এখান থেকে মেসেজ পাস করতে পারি, রিটার্ন রেসপন্স। কীভাবে রেসপন্স রিটার্ন করবো, যে জেসন আকারে রেসপন্স রিটার্ন হবে, যেভাবে মেসেজ হবে যে লগ আউট সাকসেস। হ্যাঁ, আর এখানে পাস করবো কি আমরা একটা স্ট্যাটাস পাস করতে পারি, স্ট্যাটাস কোড হবে 200। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা সাকসেস, এটা আমাদের হচ্ছে একটা সাকসেস রেসপন্স। তো এখন দেখেন, এখন যদি আমরা লগ আউটে ক্লিক করি, তো লগ আউটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের কিছু ইরর চলে আসছে। তো ইররে দেখেন আমরা কিন্তু রেসপন্স কি পাচ্ছি, রেসপন্স পাচ্ছি যে রাউট নট ফাউন্ড। তার মানে এখানে আমাদের যে কি করছে, রাউট লগ ইন নট ডিফাইন্ড। তার মানে আমরা যখন এই লগ আউটে ক্লিক করতেছি, দেখেন আমরা যখন এই লগ আউট রাউটে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, ইভেন আমরা যে মিডলওয়্যার অথ স্যাংটম ইউজ করতেছি, এটা করার কারণে আমাকে কি করতেছে, আমাকে কিন্তু রিডাইরেক্ট করে লগ ইনে পাঠাচ্ছে। হ্যাঁ, রিডাইরেক্ট করে কিন্তু আমাকে লগ ইনে পাঠাচ্ছে। ওইভাবে আমরা যখন লারাভেল যখন আমরা ইউজ করতাম, যখন অ্যাডমিনের যখন হোমে অথবা অ্যাডমিনের ড্যাশবোর্ডে আমরা অথেন্টিকেট না হয়ে যখন হিট করতাম, তখন আমাকে এইভাবে লগ ইনে পাঠাইতো। তো এখানে যেহেতু লগ ইন রাউটটা আমাদের ডিক্লেয়ার করা নাই, তাই আমাদের এইভাবে দেখাচ্ছে। তো এই রেসপন্সটা আমরা যদি জেসনে পাইতে চাই, তাহলে আমাদের কিভাবে আমরা পেতে পারি, দেখেন আমি দেখাই বিষয়টা। আমরা জানি $ফেস আমরা ইউজ করে আমরা সব কিছুই করতেছি, যে ডাটা ফেসিং বা ডাটা আপডেট, তো এই বিষয়গুলো আমরা করতেছি। তো $ফেস ইউজ কি ইউজ করতেছে, নাক্সট কিন্তু ইউজ করতেছে ও ফেস। দেখেন এটা কি ও ফেস আবার কি। হ্যাঁ, তো যাই হোক, এই লাইব্রেরিটা তারা ইউজ করতেছে। এটা হচ্ছে আনজেএসের হচ্ছে একটা লাইব্রেরি। এটাকে ইউজ করে তারা মূলত যে আমাদের HTTP রিকোয়েস্টগুলো আছে, এইভাবে তারা কাস্টমাইজ করে এটা কাজ করতেছে।
তো এটাতে আমরা যদি খেয়াল করি যে এটা কিভাবে ইউজ করে, তো এখানে আমরা সব কিছু দেখতে পারবো যে এখানে অ্যাপ্লিকেশন জেসন বা হেডার্সে কিভাবে আমরা এটাই পাস করতে পারি। যে অ্যাপ্লিকেশন জেসন আমরা জানি এইভাবে পাস করলে আমরা এটা রেসপন্স ওইভাবে পাবো, তাই এর এখানে হেডার কীভাবে অ্যাড করতে হয় সেটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। সাপোজ এটা আমি হেডারটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এই পজিশন থেকে আমি হেডারটাকে পেস্ট করলাম। এখন হেডারে অ্যাকসেপ্ট করবে কি অ্যাপ্লিকেশন জেসন, জেসন টাইপের ডেটা কিন্তু আমরা এখান থেকে এখন অ্যাকসেপ্ট করব। জাস্ট আমি এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার আমি এখানে লগ আউটে ক্লিক করলাম, করার পরে এখন দেখেন এখন কিন্তু আমার এই দেখেন রেসপন্সটা কীভাবে আসতেছে, আমার কিন্তু আনঅথেন্টিকেটেড এইভাবে রেসপন্স আসতেছে। আমার কোড কত আসতেছে 401, অর্থাৎ আনঅথরাইজ। হ্যাঁ, ইউজারটা এখন আনঅথরাইজ, তাহলে আমরা জেসন আকারে রেসপন্সটা পেয়ে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে দেখেন আমরা তো ভাই লগ ইন অবস্থায় আছি, আমাদের টোকেনও আছে। হ্যাঁ, আমাদের ইউজার কিন্তু এই টোকেনও আছে, দেখেন ইউজারের স্ট্যাটাস কিন্তু ট্রু আছে, তারপরে ইউজারের ইনফরমেশনও সেফ আছে, তারপরেও কেন আমরা ভাই আমাদেরকে দেখাচ্ছে যে আমরা আসলে আনঅথেন্টিকেটেড? কারণ একটাই, দেখেন আমরা যখন এই রিকোয়েস্টটা আমরা যখন এই রিকোয়েস্টটা আমরা সেন্ড করি, করার সাথে সাথে এটা হেডার্সে আমরা যদি একটু খেয়াল করি, হেডার্সে কিন্তু আমরা কোনো টোকেন পাঠাই নাই এখানে। তো আমি এখানে যেটা করব যে অথরাইজেশনের সাথে আমি টোকেন পাস করব। তো এখানে আমাদের টোকেন টাইপ কী হবে, আপাতত বিআরআর আমি এটা দিলাম, এরপর আর কিছুই দিলাম না, এবার আমি সেভ দিলাম। এখন দেখেন এখন আমি আবার লগ আউটে ক্লিক করি, লগ আউটে ক্লিক করার সাথে কি ঘটতেছে দেখেন, এখন আমি এই লগ আউটে যখন ক্লিক করতেছি, করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আমি যদি এখানে দেখাই বিষয়টা, যে এই যে অথরাইজেশনের সাথে কি হচ্ছে, হেডার্সের সাথে আমাদের অথরাইজেশন পাস হচ্ছে, এর সাথে এই যে বিআরআর, এখন এই বিআরআর সাথে আমার টোকেন পাস করলে হয়ে যাচ্ছে। তার মানে আমার এই রিকোয়েস্টের সাথে সে হেডারে এটা অথরাইজেশনটা অ্যাড করে দিচ্ছে। এখন আমি বিআরআর টোকেন কীভাবে পাস করতে পারি এখানে, তাহলে যেহেতু আমাদের বিআরআর টোকেন এখানে আমার পাস করতে হবে, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমার টোকেন যে স্টোর আছে সেটাকে আমি এখানে ইউজ করতে পারি। তো কনস্ট্যান্ট এই যে টোকেন স্টোর, এটাকে আমি নিয়ে এসে ধরেন লগ আউটের এখানে পাস করতে পারি। করার পর এখন এই জায়গায় আমার টোকেন দরকার, একটা স্পেস দিয়ে দিতে হবে বিআরআর, তারপর একটা স্পেস দেওয়ার পর এভাবে টোকেন স্টোরের ভেতর থেকে গেট টোকেন, এই গেটার্সকে কল করলে আমরা এখান থেকে টোকেন পেয়ে যাব। তাহলে দেখেন এখন আমি সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আবার আমি এখন লগ আউটে প্রেস করলাম। এখন লগ আউটে প্রেস করে কি ঘটে দেখেন, তো এখন দেখেন এই রিকোয়েস্টে আসার পর সেকেন্ড রিকোয়েস্টে এখানে দেখেন এই হেডার্সের ভিতরে অথরাইজেশন বিআরআর, এই দেখেন আমাদের যে টোকেন আছে সেই টোকেনটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি এখানে রেসপন্স খেয়াল করি, দেখেন লগ আউট সাকসেস, ওয়াও, তার মানে আমাকে লগ আউট করে দিয়েছে সে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসোল লগ করছিলাম সেই মেসেজটা এখানে আছে, এখন আমাকে কিন্তু সে লগ আউট করতে পারতেছে। আবার যদি আমি এখন এখান থেকে যেটা করতে পারি, আবার যদি আমি লগ আউট দিই, এখন দেখেন আনঅথেন্টিকেট আবার দেখাবে আমাকে, আনঅথেন্টিকেট, কারণ যে টোকেনটা আমরা এখান থেকে ইউজ করছি, যে টোকেনটা আবার সে পাস করতেছে হেডার্সের সাথে, এই টোকেনটা আমাদের লোকাল স্টোরেজে সেভ আছে, বাট এই টোকেনটাকে কিন্তু সে ডিলিট করে দিয়েছে, মানে এই টোকেন কিন্তু আমার ইউজারের ডিলিট হয়ে গেছে। এই টোকেন দিয়ে আমি চাইলে বা যদি আমি সার্ভারে অ্যাকশন করতে চাই, সো প্রোটেক্টেড রাউটগুলোতে আর আমি অ্যাকশন করতে পারবো না। এখন বিষয় হচ্ছে যখন আমি লগ আউট করতেছি, লগ আউট করার পর আমার টোকেনকে তো রিমুভ করতে হবে, তাই না? তো আমি এই টোকেনটাকে রিমুভ করে ফেলি। তো এখান থেকে যদি আমরা কল করতে চাই যে টোকেনকে কিভাবে রিমুভ করতে পারি, যে টোকেন স্টোরকে যেহেতু আমরা এখানে ইউজ করতেছি, তো এত কিছু সব স্টেপ পার হওয়ার পরে আমাদের যেটা হবে যে টোকেন স্টোরের ভেতর থেকে আমরা রিমুভ টোকেনকে কল করলে হয়ে যাচ্ছে, তাই না? এখন বিষয় হচ্ছে দেখেন এই রিমুভ টোকেনের ভিতরে যখন আমরা কল করব, তখন শুধুমাত্র সে এই স্টেটটাকে এমটি করে দিচ্ছে, কিন্তু আমরা যে auth.js এর ভিতরে এখানে এই আমরা যে ইউজ করছি যে এই স্টেট ইউজারকে যে আমরা এখান থেকে পারসিস্ট করে রাখতেছি, এই ইউজারটাকে কিন্তু সেখান থেকে রিমুভ করতেছে না। তাহলে আমি যেটা করতে পারি, যেটা কিভাবে কাজ করা যেতে পারে, এই রিমুভটা আমরা কিভাবে করতে পারি, তো এখন ইউজারও যাতে আমাদের এখান থেকে রিমুভ হয় সেটার জন্য আমি যেটা করতে পারি, টোকেন.js এর ভিতরে আমি এই রিমুভ টোকেন এখানে
যেটা করতে পারি যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি যে অথ ইকুয়াল ইউজ অথ, যেটা করতে পারি ইউজ অথ স্টোর। এই স্টোরটাকে এখানে সাপোর্ট দিয়ে আমরা ওটাকেও রিস্টোর করে দিতে পারি। হ্যাঁ, ইউজ অথ স্টোর। তো এটাকে যেটা করব আমরা, তাহলে সেমভাবে প্রথমত অথ ডট রিসেট। তাহলে এই যে অথ ডট রিসেট, এই অথ যে আমাদের একটা স্টোর আছে, সেই স্টোরে এটাকে সে রিসেট করে ফেলবে, দেন এটাকে রিসেট করে ফেলবে। ওকে, বিষয়টা খুবই ইজি, তাই না? এখন যেটা করব, আমি এটাকে রিমুভ করব ক্লিয়ার সেশন দিয়ে। আমি সেশনগুলোকে আমার এখান থেকে লোকাল স্টোরেজে ডেটা আছে সব কিছুকে এখানে আমি ক্লিয়ার করে নিলাম। এরপর এখন লগ ইন পেজে এসে আমি একটা ইউজারকে এখান থেকে, এই ইউজারটাকে সিম্পলি এখান থেকে লগ ইন করাবো। তো প্রেস করলাম, লগ ইন হয়ে গেল, সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমি নেটওয়ার্ক ট্যাব ওপেন রাখলাম, রাখার পর লগ আউটে প্রেস করলাম। লগ আউটে প্রেস করার পর দেখেন এখানে আমাদের আবার লগ ইন রেজিস্টার এটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা যে লগ আউট করলাম, এখানে দেখেন রেসপন্সে আমাদের লগ আউটটা কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে, মেসেজ কিন্তু দেখাচ্ছে আমাদের। তো লগ ইন রেজিস্টার এটাও চলে আসছে। এখন লগ আউট হওয়ার পর আমাদেরকে লগ ইনে রিডাইরেক্ট করবে, হোম পেজে ড্যাশবোর্ডে আর রাখবে না। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন। সাপোজ আমি এখান থেকে আবার লগ ইন করলাম, তো লগ ইন করার পর আবার আমাকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করলো। এখন যখন লগ আউট হবে, এখানে লগ আউট হওয়ার পর আমাকে যেটা করবে যে রিটার্ন নেভিগেট, এটা যেভাবে আমরা করছিলাম যে রিটার্ন নেভিগেট, যেটা করবে লগ ইনে পাঠাবে। তো এই বিষয়টা আমরা চাইলে এখানেও করতে পারি ডিক্লার, অথবা রিমুভ টোকেন যেখানে আমরা করতেছি টোকেন ডট জেএসএ, যেহেতু এখানে আমাদের টোকেন রিমুভ হচ্ছে, যে কোনো অবস্থায় টোকেন যখন রিমুভ হবে তখন আমাকে সে এভাবে কোথায় পাঠাবে, লগ ইনে পাঠাবে, তাই না? হ্যাঁ, এভাবে আমাকে লগ ইনে পাঠিয়ে দিবে সে। ওকে, এই বিষয়টা আমরা নেভিগেটটা এখানে কেন রিটার্ন করতেছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। যখন আমরা এখান থেকে রিমুভ করলাম, তারপরে এটার মতোই তো আমরা চাইলে এখানে রিটার্ন করে দিতে পারলাম। বাট আমরা এই পজিশনে ইউজ করার কারণ হলো এটা, যখন আমরা অটো লগ আউট নিয়ে কাজ করব তখন আমরা মূলত এই রিমুভ টোকেনটাকে কল করব। করার সাথে সাথে তখন কি হবে, প্রথমে সে অথ স্টোরকে রিসেট করবে, দেন এই স্টোরটাকে সে রিসেট করবে, করার পর ফাইনালি তাকে লগ ইনে পাঠাবে। হ্যাঁ, তাহলে আবার আমাকে এখানে লগ ইনে পাঠাইতে হচ্ছে না, আবার এখানেও আলাদাভাবে লগ ইনে পাঠাতে হচ্ছে না। এক জায়গায় কোড লিখলাম, আমাদের দুই জায়গাতেই কাজ করবে, মূলত এই জন্যই লেখা। এখন দেখেন, এখন আমরা ড্যাশবোর্ড পেজে আছি, লগ আউটে প্রেস করলাম, কিন্তু আমার এখানে তো লগ ইন নামে কোনো রাউটই নেই। আমার যে রাউটটা আছে সেটা হচ্ছে auth/log in। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব এখানে এভাবে দিয়ে দেব auth/log in। দেন এখন আমি আবার লগ ইন করতেছি, লগ ইন করার পর দেখেন এখন আমরা এই ড্যাশবোর্ডে চলে আসছি, সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। দেন লগ আউটে প্রেস করার পরে আমাদেরকে ইউজার আবার লগ ইন ফর্মে পাঠিয়ে দিচ্ছে। সেমভাবে আমরা রেজিস্ট্রেশন করতেছি, আরেকবার ট্রাই করে দেখি। রেজিস্টারে ক্লিক করলাম, করার সাথে আমরা ড্যাশবোর্ড পেজে আসতেছি, আবার যখন লগ আউট করতেছি দেন আমাদেরকে লগ ইন পেজে পাঠাচ্ছে। তাহলে আমরা যে লগ আউট নিয়ে কাজ করার কথা, যে বিষয়টা, তো সম্পূর্ণ আমরা লগ আউট নিয়ে এই পর্বতে সুন্দরভাবে কাজ করতে পারলাম। এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখানে যে auth.js এর ভিতরে এখনও যে এইভাবে আমরা কাজগুলো করে যাচ্ছি, বেস ইউআরএলকে এইভাবে কল করে, তারপরে এখানে হেডার্সের ভিতরে এভাবে পাস করে, তো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতেছি। এইগুলাকে আরও স্মার্টলি আমি হ্যান্ডেল করব, সেই বিষয়গুলো আপনারা নেক্সট টিউটোরিয়ালে পাবেন। তো টিউটোরিয়ালগুলো কেমন লাগতেছে আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখতে পারেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।